এই হলো মানসার লেক। এই লেকের মাছদের আমরা খাবার খাওয়াচ্ছি, প্রচুর মাছ, আর প্রায় 3.5-4 কিলো ওয়েটের মাছগুলো, বড় বড় মাছ, প্রচুর মাছ। তো এখানে আটা মাখা পাওয়া যাচ্ছে, 10 টাকা করে নিচ্ছে, অনেকটাই দিচ্ছে। তো এখানে মাছদের দিলে বেশ ভালোই লাগছে, অনেক মাছ এখানে খাবার খেতে এসছে। ও বাবা, প্রচুর মাছ কিলবিল কিলবিল ঘুরছে দেখো। তো আপনারা দেখে নিন, একটু মাছের ভিডিওটা দাও, কত মাছ এখানে। আমরা রোড ট্রিপে লাদাখ যাচ্ছি। ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোড 1-এ যা যা হয়েছে। ফ্রেন্ডস, এখন 7:20 বাজে, 7:20 বাজে, তাই তো? 7:20। আর সেই কালিম্পং ট্রিপের পাপ্পু, সানভি, স্বাগতা, দিয়ারিয়া, মধু পেছনে বসে আছে। মধু দেখা যাচ্ছে না আমায়, ঠিক আছে? থেকে নিয়ে আসা রুটি, আলুর দম, তাই তো? পুরো ব্রেকফাস্ট করে নিয়েছি আর দাঁড়িয়ে। আমরা যেই রুটে এসেছি, মানে NH-19 হয়ে, মোহনিয়া হয়ে, সুলতানপুর হয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরছি। তো ফ্রেন্ডস, আমরা আছি হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়েতে। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে নিজেদের গাড়ি নিয়ে কলকাতা থেকে পানিপথ পৌঁছলাম এবং কি রুট ধরে আমরা পানিপথ পৌঁছেছি। তার কিছু ভিডিও ক্লিপস এই ভিডিওতেও শেয়ার করে রাখলাম। আপনারা যদি আমাদের আগের ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক শেয়ার করা থাকবে, দেখে নেবেন, অথবা প্লেলিস্টে গিয়েও আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা কলকাতা থেকে অ্যাপ্রক্স 1600 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছেছিলাম পানিপথ, আর পানিপথে এসে স্টে করেছিলাম এই হোটেলটিতে, হোটেল ডায়মন্ড। এটি একদম হাইওয়ের ওপরেই রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড মর্নিং। তো ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ টু ট্রাভেল। হ্যাঁ, তো আজকে আমাদের 3rd ডে। আমরা কলকাতা থেকে টানা এসেছি পানিপথ। আমরা কালকে স্টে করেছি পানিপথ। কালকে আমরা মোটামুটি বিকেলে পানিপথ এসে পৌঁছেছি। তো আজ সকাল সকাল এখন বাজে মোটামুটি 9টা, হ্যাঁ 9:24। তো আমরা সমস্ত গোছগাছ করে কমপ্লিট করে এবার আমরা রওনা হব। আজকে ইচ্ছা আছে আমাদের জম্মু পর্যন্ত যাওয়ার, তো দেখা যাক কতদূর যেতে পারি। আমি শ্রীনগরের দিকে যতটা পারবো যাওয়ার চেষ্টা করবো। আর আমরা আছি হচ্ছে হোটেল ডায়মন্ড, একদম হাইওয়ের ওপরে, NH-44 এর ওপরে আছি। হোটেলের রুম তো আগে ভিডিওতে দেখিয়েছি, খুবই ভালো রুম, আর মানে রেন্ট হিসেবে খুবই ভালো, রিজনেবল। গাড়ি পার্কিং একদম রিজনেবল, ভালো। মানে আমরা যারা গাড়ি রোড ট্রিপ করি আমাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, আর একদম হাইওয়ের ওপরেই, তো আসলে আরামসে থাকতে পারবেন। হ্যাঁ, খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়া নিয়ে, তবে ভালো পরিবেশ, ভালো ইয়ে ভালো, আপনার রুমগুলো ভালো, ঠিক আছে? তো আপনারা আসলে এখন টাইম করতে পারেন, হাইওয়ের ওপরে আছে একদমই। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবে। কোনো কিছু জিজ্ঞাসা হলে কমেন্টস করবেন। আজকে কোন পথ দিয়ে যাবো সেটাও দেখাবো, দেখিয়ে দেবো একদমই, আর কতদূর পর্যন্ত দেখাচ্ছি তাও জানাবো, তো সঙ্গে থাকবেন। আচ্ছা, আরেকটা কথা, একটু লেট হলো কেন? আমরা নিজেদের রান্না করে খাবার, হ্যাঁ, আমরা কালকে এসে ডিনারটাও রান্না করেছিলাম, মর্নিংয়ে ব্রেকফাস্টটাও রান্না করেছি, আর লাঞ্চটাও আমরা রান্না করে নিয়েছি, রাস্তায় খাবো বলে। রাস্তায় খাবো, সেটাও আপনাদের সাথে দেখাবো। চলুন, দেখা হবে। এনজয় হচ্ছে পুরো ট্রিপটা। হ্যাঁ, আপনারা এরকম ট্রিপ করুন, আমরাও চাই সেটা। চলুন। আমরা পানিপথ থেকে লুধিয়ানা, পাঠানকোট হয়ে উদমপুরের দিকে যাব। আমরা এখন হরিয়ানা ক্রস করছি। এখানে এই হরিয়ানা লেখা গেটটি বেশ সুন্দর দেখতে। আগেরবার কাশ্মীর যাওয়ার সময়ও এখান দিয়ে ক্রস করেছিলাম, কিন্তু ছবি তোলা হয়নি, তাই এবারে সুন্দর করে ছবি তুলে নিলাম। ফ্রেন্ডস, এখন 2:45 বাজে। আমরা পাঠানকোট হয়ে যাচ্ছি হচ্ছে পাটনিটপ। রিয়া দিয়া শুয়ে আছে গাড়িতে। পাঞ্জাবের কালাবোপড়া দিয়ে ক্রস করতেই রাস্তার ধারে দেখতে পেলাম তরমুজ, কিনে নিলাম।
খেয়ে নিচ্ছি সবাই মিলে, দামটাও বেশ সস্তায় পেলাম। এখন পাপ্পু চালাচ্ছে আর আমি বসে আছি, দিয়ারিয়া শুয়ে আছে, মধুও পেছনে রেস্ট করছে। টেম্পারেচার বিশাল 43 টেম্পারেচার শো হচ্ছে। কেমন লাগছে তোমাদের খেতে? বলো কেমন লাগছে? সামনে বলে দাও কেমন লাগছে। সামনে বলে দাও। লাঞ্চ করে নিচ্ছি, 3:30 বাজে। ডিম ভাত হোটেলে আমরা আমাদের ক্যাম্পিং গ্যাসে বানিয়ে নিয়ে এসেছি ডিম ভাত, তো এই দিয়ে আজকে দুপুরে আমরা লাঞ্চ করে নিচ্ছি। এখন পাঞ্জাবে আছি, বাচ্চাদের খাওয়ানো চলছে। আর এই হলো পাঞ্জাবে একটা পেট্রোল পাম্পে আমরা ডিম ভাত দিয়ে লাঞ্চটা করে নিচ্ছি। গরম কেমন আছে? কি বলছে? প্রচুর গরম। আর আমরা আছি পাঞ্জাবে, ইন্ডিয়ান আর্মি পেট্রোল পাম্পে। এখানে বাড়ি থেকে আনা, হোটেল থেকে আনা। ফ্রেন্ডস, আমরা আছি হচ্ছে ডামটাল। এটা হচ্ছে পাঞ্জাব শেষ হচ্ছে আর হিমাচল শুরু হয়েছে। এই জায়গায় একটা দুর্গা মন্দির আছে আর বড় শিব মূর্তি। লাস্ট ইয়ার শ্রীনগর যাওয়ার সময় আমরা এই রোড দিয়ে গেছিলাম, তো আপনারা আসলে দাঁড়াতে পারেন, খুব সুন্দর মন্দির। কাশ্মীর বা লাদাখ প্ল্যান করলে আপনারা যদি মনে করেন আপনারা বৈষ্ণব দেবী আপনাদের প্ল্যানে রাখবেন না, তাহলে আপনারা জম্মুতে স্টে না করে স্টে করতে পারেন মানসার। আমরা যেহেতু কাশ্মীর গত বছর গিয়েছিলাম, তখন বৈষ্ণব দেবী ঘুরে নিয়েছি, তাই আমরাও এই বছর আর জম্মু স্টে করছি না, আমরা আমাদের প্ল্যানে রেখেছি মানসার। এখন বাজে 7:15, জাস্ট আমরা জম্মু ঢুকলাম। দেখুন এখনও পুরো দিনের আলো আছে, আর কলকাতা হলে এতগুলো অন্ধকার হয়ে যেত। পরিষ্কার দিনের আলো বোঝা যাচ্ছে, মানে আমি দেখছেন সানগ্লাস পরে রয়েছি। তো এখানে দাঁড়িয়েছি, এখান থেকে পাপ্পু সিমটা চেঞ্জ করবে, মানে নতুন সিম নেবে। আমরা দাঁড়িয়ে আছি অমিত কমিউনিকেশন। তো ওর যে সিমটা আছে সেই সিমটা বন্ধ হয়ে গেছে, লাদাখের জন্য একটা নতুন সিম নেবে। তো চলুন একবার ভেতরে যাওয়া যাক। পাপ্পু এখান থেকে জিওর পি পোস্ট প্ল্যান যেটা, সেটা নিয়ে নিয়েছে। এটা জম্মু কাশ্মীর অল ওভার ইন্ডিয়ায় কাজ করবে। 350 টাকা নিয়েছে। আর মান্থলি 10 টাকা করে রিচার্জ করলেই এটা সারা বছর কাজ করবে। তো আপনারা আসলে এখান থেকে একটা মানে এই সিম আপনাদের এখন নিতে হবে। 350 টাকা নিয়েছে জিও সিম, যেহেতু লাদাখে জিওটা ভালো চলে, তো ওর জন্য জিওই নিয়েছে। এই আমরা এখন জম্মু কাশ্মীর বর্ডারে এন্টার করলাম, তো করে এই সিমটা নিলাম জিওর। এটা কত নিল? এটা 350 নিল, যেটা আমি এখান থেকে চলে যাওয়ার পরও মান্থলি 10 টাকা রিচার্জ করলেই এটা অ্যাক্টিভেটেড থাকবে। আচ্ছা, আর তুমি যেটা সিমটা নিয়েছিলে, তোমার যেটা সিম কলকাতা সিম, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ, এই জম্মু কাশ্মীর বর্ডার ক্রস করলাম, বন্ধ হয়ে গেল, তাই ও এখান থেকে নতুন সিমটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, আপনারা আসলে একবার নিয়ে নিতে পারেন 350 টাকা করে সিম, আর তারপর মান্থলি 10 টাকা করে পড়বে। তো আপনার সাথে রেখে দিতে পারেন, আপনাদের ভবিষ্যতেও কাজে আসবে যদি লাদাখ আর হিমাচল, লাদাখ কাশ্মীর এসব আবার প্ল্যান করেন তার জন্য।
পানিপথ থেকে মানসারের ডিস্টেন্স 510 কিলোমিটার, টোটাল টোল কস্ট 795 টাকা। এই কোথায় কত টোল পড়েছে তার একটা ব্রেকআপ আপনাদের সুবিধার্থে এখানে শেয়ার করে রাখলাম। ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম মানসার। আর মানসার পৌঁছেই ঠিক মানসার লেকের ধারেই পেয়ে গেলাম একটি সুন্দর হোটেল, হ্যালো মানসার হোটেল। আমরা আজ রাতটা এখানেই স্টে করছি। হোটেলটা খুবই সুন্দর, একদম মানসার লেকের ধারে। হোটেলের রুমগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা দুটো ফ্যামিলি ছিলাম, তাই আমরা এখানে দুটো রুম নিয়েছিলাম। সানভি কেমন আছো? ভালো আছি। আর আমরা মানসার ব্রেকে আছি। আর কি খাচ্ছো? ম্যাগি। ম্যাগি তুমি ম্যাগি? ম্যাগি? হ্যাঁ। আর আজকে রোড ট্রিপটা কেমন এনজয় করেছো? অনেক। হ্যাঁ, আবার জঙ্গল পাস করে আমরা এখানে এসেছি। হ্যাঁ, সুন্দর জঙ্গলটা। হ্যাঁ, আমি তো গাড়ির মধ্যে ঘুমিয়েই পড়েছিলাম। হ্যাঁ, রোড ট্রিপ এনজয় করছো তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে কালকে আমরা কোথায় যাবো? আমরা কোথায় যাচ্ছি এখন? লাদাখ। হোটেলের ঠিক অপোজিটেই আমরা আমাদের গাড়ি পার্ক করে রাখলাম। আর গাড়ি পার্কিংয়ের ঠিক সামনে থেকেই শুরু হচ্ছে মানসার লেক। এখানের পরিবেশটা বেশ সুন্দর আর ওয়েদারও বেশ ভালো, বেশ একটা মনোরম ওয়েদার, হালকা হালকা ঠান্ডা আছে। হোটেলের চারিপাশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর এই হোটেলের সঙ্গে রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর করে সাজানো। তো আজ যেহেতু আমরা এতটা ড্রাইভ করে এসেছি, তাই আমরা আর আজকের ডিনারটা রান্না করব না। আমরা ঠিক করেছি এখানে রেস্টুরেন্টে বসেই আজকের ডিনারটা সেরে নেব। তাই আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের বড়দের জন্য মিক্স চাউমিন আর ছোটদের জন্য ম্যাগি। রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর, বসার জায়গাও বেশ ভালো। আমরা মিক্স চাউমিন খেয়ে দেখলাম খাবারের কোয়ালিটিও বেশ ভালো। তাই আপনারা এলে আলাদা করে খাওয়ার দাওয়ারের আর কোনো ঝামেলা থাকবে না। হোটেলে থাকতেও পারবেন, আবার এখানে রেস্টুরেন্ট থেকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টও সেরে নিতে পারবেন। পরদিন সকালে উঠেই আমরা চলে এলাম মানসার লেকটি দেখার জন্য। এখানে লেকে ঢুকতেই, লেকে পৌঁছানোর আগেই দেখতে পেলাম মানসার গার্ডেন, অর্থাৎ এখানে একটা সুন্দর পার্ক, যেখানে খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো আছে। এই পার্কে বেশ খানিকক্ষণ ঘুরে তবেই আমরা পৌঁছলাম মানসার লেক। এই পার্কের ঠিক পাশেই মানসার লেক দেখা যাচ্ছে। বেশ সাজানো গোছানো এবং বেশ মনোরম পরিবেশ এখানে। চারিপাশটা বেশ ভালোই ঘুরে দেখছিলাম।
অনেক গাছগাছলা রয়েছে এই পার্কটিতে, তার সঙ্গে রয়েছে আই লাভ মানসার লেখা। এখানে দাঁড়িয়ে আপনারা বেশ সুন্দরভাবে ফটোশ্যুটও করে নিতে পারবেন। আমরাও এখানে দাঁড়িয়ে বেশ অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছিলাম। এর পিছনেই দেখা যাচ্ছে মানসার লেক। আস্তে আস্তে পার্ক ঘুরতে ঘুরতে আমরা এবারে পৌঁছবো মানসার লেকের একদম সামনে। এখানে বেশ কিছু এমন জায়গা করা আছে যার সামনে গেলে পৌঁছে যাব একদমই মানসার লেকের কাছে। আমরা চলে এসেছি মানসার লেক। এই হচ্ছে সেই মানসার লেক, চারিদিকে পাহাড়, সুন্দর পাহাড়ে ঘেরা একটা লেক। বলা হচ্ছে এই লেকটি সেই মহাভারতের সময়কাল থেকে রয়েছে, আর এটা একদম ন্যাচারাল লেক। এর জলটা পুরো নিচ থেকে উঠছে। আরেকটাও কথা বলা হচ্ছে, এই লেকের ঠিক 16 কিলোমিটার দূরে আরেকটা লেক আছে, তো সেই লেকের সঙ্গে এই লেকের তলা দিয়ে, মানে মাটির তলা দিয়ে ওয়াটার কানেকশনটা রয়েছে। তো এটাই হচ্ছে এটার বিশেষত্ব। আর সবচেয়ে বড় কথা, মনে করুন সেই মহাভারতের কাল থেকে এই লেকটি রয়েছে। লেকে দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় মাছ, জল খুবই ভালো, আর চারিপাশের ভিউটা খুব সুন্দর, পাহাড়ে ঘেরা সুন্দর একটা লেক। দেখুন চারিপাশটা আমরা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই হলো মানসার লেক। জলের ওপরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে, বেশ স্বচ্ছ জল, চারিপাশের পরিবেশটা বেশ সুন্দর। সকালবেলা বলেই বোধহয় এতটা সুন্দর লাগছিল চারিপাশটা পাহাড়ে ঘেরা ছিল আর হালকা কুয়াশায় ঢাকা ছিল। সত্যি খুবই সুন্দর লাগছিল এই জায়গাটিতে দাঁড়িয়ে। মানসার লেক দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এবং পৌঁছবো সোনমার্গ। মানসার থেকে সোনমার্গ ঠিক কীভাবে পৌঁছলাম এবং রাস্তায় কী কী দেখলাম তার ডিটেলস আমরা শেয়ার করব আমাদের পরবর্তী ভিডিওতে। শেষ করা যাবে না, এত মাছ আর খাবার দেখে সব চলে এসছে, একটার ঘাড়ের উপর আরেকটা চেপে খাবার খাচ্ছে। এটাও একটা এক্সপিরিয়েন্স। কোনো পুকুরে আমি আজ পর্যন্ত এত মাছ দেখতে পাইনি সামনে। জাল ফেললে মনে হয় বিশাল ভালো হতো, অনেক পেয়ে যেতাম। যাই হোক, খুবই সুন্দর। জাল ফেলবো না, প্রকৃতির জিনিস প্রকৃতিকেই থাকতে দেওয়া ভালো, প্রকৃতিতেই এরা জলে থাকে, জলেই থাকতে দেওয়া ভালো। তো যাই হোক, আসবেন, এলে এই লেকটা দেখতে আসবেন, খুবই ভালো লাগবে। কিছুটা সময় অন্তত এখানে কাটালে বেশ সুন্দর লাগবে। এই লেকের মাছদের আমরা খাবার খাওয়াচ্ছি, প্রচুর মাছ, আর প্রায় 3.5-4 কিলো ওয়েটের মাছগুলো, বড় বড় মাছ, প্রচুর মাছ। তো এখানে আটা মাখা পাওয়া যাচ্ছে, 10 টাকা করে নিচ্ছে, অনেকটাই দিচ্ছে। তো এখানে মাছদের দিলে বেশ ভালোই লাগছে। অনেক মাছ এখানে খাবার খেতে এসছে। ও বাবা, প্রচুর মাছ কিলবিল কিলবিল ঘুরছে, দেখো। তো আপনারা দেখে নিন, একটু মাছের ভিডিওটা দাও, কত মাছ এখানে। আমাদের ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আরও ভিডিও দেখার জন্য। সকলকে জানাই ধন্যবাদ।